হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। এই কেমিস্ট্রি ক্লাস ইউটিউব চ্যানেল নিট, জেইই মেন এবং ডাব্লিউবি জেইই এই তিনটি পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশান দিতে চলেছে। আর এই চ্যানেলটি সম্পূর্ণ তোমাদের প্রিপারেশানের জন্য ডেডিকেটেড। আর আমরা এই চ্যানেলটিতে কালকে যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা হচ্ছে ল অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগ সূত্র। তার প্রথম যে ল অফ কনজারভেশন অফ মাস, সেটা আমরা অলরেডি কালকে পড়েছি বিস্তৃতভাবে, আর সেটার ব্যাখ্যা করেছি। এবং আজকে আমরা সেকেন্ড ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থিরানুপাত, এটি আলোচনা করব। এই স্টেটমেন্ট কি বলছে, তো তোমরা স্থির অনুপাত এটা থেকে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে কোনো একটা অনুপাত যেটা স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে এই লোয়ের মধ্যে, তো সেটাই বলা হয়েছে এখানে। তো যিনি এই যে সূত্র, এই যে ল এর প্রবর্তক, তিনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ কেমিস্ট জোসেফ প্রাউস্ট, একজন ফরাসি রসায়নবিদ ছিলেন। তিনি কি বলেছিলেন, ওনার স্টেটমেন্টটা হলো, বলছেন যে এ কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ কন্টেইনস সেম এলিমেন্টস কম্বাইন্ড টুগেদার উইথ সেম প্রপোর্শন অফ মাস। যদি সোজা বাংলায় বলা হয়, একটা কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ কন্টেন্স সেম এলিমেন্টস, সর্বদা একই ধরনের মলিকিউলগুলোকে বা একই ধরনের মৌলগুলোকে নিয়ে গঠিত হয়, এবং টুগেদার উইথ সেম প্রপোর্শন অফ মাস, এবং সেই মলিকিউলগুলির একটা নির্দিষ্ট মাসের অনুপাতে থাকে। তো এই স্টেটমেন্টকে আরও ভালোভাবে বুঝতে গেলে চলো একে ব্যাখ্যা করে দেখি। একে ব্যাখ্যা করে দেখা যাক। এর ব্যাখ্যা মনে করো, আরও ভালোভাবে বোঝা যাবে যদি ব্যাখ্যা করা যায়। মনে করো এ এবং এবি হচ্ছে একটি যৌগ বা কম্পাউন্ড। এই কেমিক্যাল কম্পাউন্ড একটা নির্দিষ্ট কেমিক্যাল কম্পাউন্ড। সেই কম্পাউন্ডটা দুটো মৌল দিয়ে তৈরি, এ এবং বি। এবং এখন যদি আমরা দেখি এই স্টেটমেন্টের যে কিওয়ার্ডগুলো কী বলছে, এই কম্পাউন্ড অলওয়েজ কন্টেন্স সেম এলিমেন্টস, সর্বদা বলছে একই ধরনের সেম এলিমেন্টস থাকবে কম্পাউন্ডের মধ্যে, এ এবং বি একই এলিমেন্টস থাকবে কম্পাউন্ডের মধ্যে। এবং আরেকটা বলছে অ্যান্ড কম্বাইন উইথ সেম প্রপোর্শন অফ মাস, এবং সেই মৌলগুলি এ এবং বি সর্বদা একই অনুপাতে, এ এবং বি এর যে ওজনের অনুপাত, মাস প্রপোর্শন অফ মাস, ওজনের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট থাকবে। এটাই বলে এই লোয়ের মেন উক্তি বা মেন কি পয়েন্ট, এই দুটো প্রপোর্শন অফ মাস, সেম প্রপোর্শন অফ মাস। তা এখন যদি আমরা দেখি এবি তৈরি করতে চাই, মনে করো আমি এ কে নিলাম এক্স গ্রাম, এ মৌলের এক্স গ্রাম নিলাম, এবং বি মৌলের ওয়াই গ্রাম নিলাম, আর সেই থেকে আমি তৈরি করলাম এবি। এই দুটো থেকেই তৈরি করলাম আমি এবি। আবার এই এ এবং বি এরই এ নিলাম এম গ্রাম এবং বি নিলাম এন গ্রাম, আর এবি তৈরি করলাম। তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা লিখতে পারি, এই যে প্রথম যেভাবে আমরা এবি তৈরি করলাম বা দ্বিতীয় ভাবে যে এবি তৈরি করলাম, এই দুটো এবি যেহেতু একই যৌগ, একটা নির্দিষ্ট একই যৌগ সেম, তাহলে আমরা বলতে পারি এ এবং বি এর ভরের অনুপাত এখানে যা হবে, মানে এই এবিতে যা হবে এই এবিতেও একই হবে। তাহলে সেহেতু বলা যায় এক্স ইজ টু ওয়াই। এই প্রথম মাধ্যমে আমি তৈরি করেছি এবি, সেখানে যে কী নিয়েছি, এক্স ওজন নিয়েছি এ এবং ওয়াই ওজন নিয়েছি বি, সেক্ষেত্রে ওজনের অনুপাতটা কী হবে, এক্স ইজ টু ওয়াই। আর দ্বিতীয় পদ্ধতিতে যখন আমরা করলাম, এ নিলাম আমরা এম গ্রাম আর বি নিলাম এন গ্রাম, সেহেতু এদের ওজনের অনুপাতটা হয়ে যাবে এম ইজ টু এন। বুঝতে পেরেছ? তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী এখন আমরা বলতে পারি এই যে অনুপাতটা সমান হওয়ার কথা, তাহলে x is to y equal to m is to n,
বলা যায় এই স্টেটমেন্ট অনুযায়ী। তো এই স্টেটমেন্ট অনুযায়ী তাহলে লেখা যায় x/y = m/n। তাহলে এটাই বলতে চেয়েছে এই স্টেটমেন্ট, তাহলে তোমরা বুঝতে পেরেছো এর ব্যাখ্যাটা আশা করি। আরও এটাকে ভালোভাবে বোঝার জন্য চলো দেখা যাক কিছু উদাহরণ দিয়ে বোঝা। মনে করো ওয়াটার, জলের মধ্যে জল কি মলিকিউল দিয়ে তৈরি? জল এক হাইড্রোজেন মলিকিউল এবং অক্সিজেন মলিকিউল, এই দুটি মলিকিউল দিয়ে জল তৈরি হয়। এখন তুমি জল পুকুরের জল আনো, সমুদ্রের জল আনো বা নদীর জল আনো বা তুমি বরফ গলিয়ে জল নিয়ে আসো, সব জলিতে এই স্টেটমেন্ট অনুযায়ী সব জলিতে এই হাইড্রোজেন এবং অক্সিজেনই থাকবে। হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া অন্য কিছু থাকতে পারে না। আর এমনকি এদের ওজনের অনুপাত নির্দিষ্ট একটা ওজনের অনুপাত থাকবে। সো সেক্ষেত্রে জলে কি থাকে? দুটো হাইড্রোজেন থাকে এবং একটা অক্সিজেন থাকে। তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2, একটা অক্সিজেনের জন্য 16। তাহলে অনুপাতটা হয় 1:8। তাহলে তুমি যে কোনো উৎসের জল তুমি নিয়ে আসো, সেখানে জলের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাত হবে 1:8। এটা ফিক্সড। যে কোনো জল তুমি যেখান থেকে জল নিয়ে আসো। তো এগুলো তো হয়ে গেল আমাদের প্রাকৃতিক উৎস থেকে আনা জলের কথা বললাম। চলো দেখে আসি এগুলো সেম হবে যদি আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে যদি আমরা জলকে তৈরি করতে পারি। যেমন বলা যায় জল বিভিন্ন রিঅ্যাকশনে জল তৈরি হয়। যেমন যদি আমরা হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে একসাথে একটা পাত্রে নিয়ে তড়িৎ স্ফুলিঙ্গ দেওয়া হয়, তো সেক্ষেত্রে জল তৈরি হয় একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে আমি জল তৈরি করছি, যদি উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড অক্সাইডের উপর যদি আমি হাইড্রোজেন গ্যাস যদি আমি চালনা করি, সেক্ষেত্রেও জল তৈরি হয়। ওইগুলো তো প্রাকৃতিক মাধ্যম ছিল। আমরা যদি এরকমভাবে যদি আমরা জল তৈরি করি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এই মাধ্যমে তৈরি জল এবং এই মাধ্যমে তৈরি জল, উভয় জলের মধ্যেই হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল হিসেবে থাকবে, এলিমেন্ট হিসেবে থাকবে এবং তাদের ওজনের অনুপাত হবে 1:8। এটা হবেই, এই স্টেটমেন্ট তাই বলে। আর এই স্টেটমেন্টের বিপরীত বক্তব্য, মানে এই স্টেটমেন্টের যদি বিপরীত বক্তব্যটা দেখি আমরা, বিপরীত বক্তব্যটা কোনটা? বিপরীত বক্তব্য হলো, তাহলে এই স্টেটমেন্ট কি বলছে আমাদের? এই স্টেটমেন্ট বলছে, মনে করো এ এবং বি দুটি আলাদা যৌগ, এ আলাদা একটি, বি আলাদা যৌগ এবং তাদের উভয়ের এলিমেন্টস একই, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই দিয়ে এ তৈরি হয়েছে, আবার এক্স এবং ওয়াই দিয়েই বি তৈরি হয়েছে, মনে করো। এখন যদি আমরা দেখছি এখানে এদের এলিমেন্টস আর এর এলিমেন্টস একই, তাহলে কি বলছে? সেম এলিমেন্টস একই কম্পাউন্ডে থাকে। আবার এদের অনুপাতও দেখলাম একই, এদের যে অনুপাত মনে করলাম m:n অনুপাতে, আর এও আছে m:n অনুপাতে। সেক্ষেত্রে যদি আমরা দেখি না, আমাদের যে সঠিক বক্তব্য, সঠিক যে স্টেটমেন্টটা যেটা বলছে, সেটা বলছে একই কম্পাউন্ড যদি এটা এ হয়, তাহলে এইগুলো সবই হবে, এগুলো সবই মানে x:y বা m:n আর m:n এগুলো একই হবে। বাট আমরা যদি এরকম দেখি, মনে করি ভিন্ন দুটি যৌগ, সেক্ষেত্রে তাদের এলিমেন্টগুলো একই, অনুপাত তাদের এবং এলিমেন্টের যে ওজনের অনুপাত সেগুলো একই। এই বিপরীত বক্তব্য যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে কখনোই a = b, এ এবং বি সমান, এটা সব ক্ষেত্রে হয় না। বিপরীত বক্তব্য তাই, বিপরীত বক্তব্য বলছে দুটি ভিন্ন যৌগ যদি এমন হয়, তাদের এলিমেন্টগুলো একই এবং সেই এলিমেন্টগুলো অনুপাতটাও একই, ওজনের অনুপাতটা একই, সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে সবসময় a = b হবে, এ এবং বি যৌগ দুটি একই বা অভিন্ন হবে, এটা হতে পারে না সবসময়। এর উদাহরণস্বরূপ আমি কিছু বলছি।
অর্গানিকের অনেক উদাহরণ দেখা যায়, আইসোমারিজমের ক্ষেত্রে এই উদাহরণগুলি পাওয়া যায়। যেমন আইসোমারিজম যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে দেখি ইউরিয়া এবং ইউরিয়া এবং অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইড কি বলছে, এদের যদি আমরা দেখি এদের আণবিক সংকেত কিন্তু একই, উভয়ের আণবিক সংকেত CH4N2O, আণবিক সংকেত উভয়ের একই। আর এদের যে স্ট্রাকচারটা হলো, এদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম। এর ক্ষেত্রে তাহলে তোমরা দেখবে এদের আণবিক সংকেত, এর মধ্যেও একটা কার্বন রয়েছে, এর মধ্যেও একটা কার্বন রয়েছে, এর মধ্যে 4টা হাইড্রোজেন রয়েছে, এর মধ্যে 4টা হাইড্রোজেন রয়েছে, এর মধ্যেও 4টা হাইড্রোজেন রয়েছে, এর মধ্যে 2টো নাইট্রোজেন পরমাণু রয়েছে এবং একটা অক্সিজেন পরমাণু রয়েছে, এর মধ্যেও 2টো নাইট্রোজেন পরমাণু রয়েছে, একটা অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে এদের সংকেত, এই ইউরিয়া এবং অ্যামোনিয়াম সায়ানাইড দেখছো উভয়েই একই এলিমেন্ট বহন করছে, দুজনের এলিমেন্টগুলো সমান এবং তাদের ওজনের অনুপাতগুলো সমান, কিন্তু এই দুটি যৌগ সম্পূর্ণ আলাদা। এই দুটি যৌগ সম্পূর্ণ আলাদা, তাদের ধর্ম আলাদা, বৈশিষ্ট্য আলাদা। আর আরও বলা যেতে পারে, আরও অনেক অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক অনেক উদাহরণ পাওয়া যায়। আরও বলি, দেখো যেমন ইথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল CH3CH2OH, ইথানল, একে ইথানল বলে। এবং এরই আইসোমারিক আরেকটা হচ্ছে একে ইথার বলে। তো এক্ষেত্রে দেখো উভয়েরই কিন্তু আণবিক সংকেত একই, এরও 2টো কার্বন রয়েছে, এরও 6টা হাইড্রোজেন রয়েছে, একটা অক্সিজেন রয়েছে, এরও 2টো কার্বন রয়েছে, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, 2টো কার্বন রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এই আণবিক সংকেত একই। এটা হচ্ছে ইথার। তাহলে এই স্টেটমেন্ট অনুযায়ী কি হতো, বলা যেত এই কম্পাউন্ডটার সমান এই কম্পাউন্ডটা, বাট এটা মোটেও নয়, এই দুটি কম্পাউন্ড সম্পূর্ণ আলাদা, এই দুটি কম্পাউন্ডের বৈশিষ্ট্য ধর্ম সম্পূর্ণ আলাদা। তাহলে আইসোমারিক ক্ষেত্রে এই সেকেন্ড ল, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটা খাটে না। তাছাড়া এই লয়ের কিছু ব্যতিক্রম রয়েছে, এই লয়ের কিছু ব্যতিক্রম নয়, লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা কি, এই কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা হচ্ছে আমরা জানি যে ওজনের অনুপাতটা একই হবে, বাট আমরা যখন দেখছি আইসোটোপ যখনই আমরা দেখি, আইসোটোপে হয় কি, ধরো হাইড্রোজেনের আইসোটোপগুলো H11, H21, H31, হাইড্রোজেনের 3টি আইসোটোপ থাকে। আইসোটোপ কি সেটা বলে দিই আগে তোমাদের। এই হচ্ছে আইসোটোপ, ন্যাচারালি অকারিং আইসোটোপ, এগুলো আইসোটোপ। বেশিরভাগ এলিমেন্টারি আইসোটোপ পাওয়া যায়। তো এর পরিমাণ নেচারে বেশি থাকে, এও থাকে, একটু নগণ্য পরিমাণে থাকে। এর বাড়তি একটা নিউট্রন রয়েছে, একটু ওজনে বেশি। ওজনে এর নিউক্লিয়াসে একটা নিউট্রন বাড়তি রয়েছে।
এর নিউক্লিয়াসে 2টো ইলেকট্রন বাড়তি রয়েছে এর থেকে বেশি। একে আমরা ডি দিয়ে প্রকাশ করি, একে আমরা টি দিয়ে প্রকাশ করি এবং একে এইচ দিয়ে প্রকাশ করি। তো এখন দেখো, মনে করো জল ওয়াটার, এখানে জল বা D2O এটাও একটা ওয়াটার, এক ধরনের ওয়াটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এলিমেন্টগুলো একই, এটাও হাইড্রোজেন আইসোটোপ, এলিমেন্ট একই, বাট এদের যে অনুপাত এই যে এলিমেন্টগুলোর যে অনুপাত সেগুলো কিন্তু ডিফার করবে। এখানে হাইড্রোজেনের ওজন কম, এখানে হাইড্রোজেনের ওজন বেশি, ফলে অনুপাতটা চেঞ্জ হবে। তাছাড়া অক্সিজেনেরও আবার আইসোটোপ রয়েছে, 16 O16 O17 O18, 3টি আইসোটোপ রয়েছে। তো মনে করো এমন কোনো জায়গা বা এমন কোনো পুকুর হয় যদি যেখানে এই D2O এর পরিমাণটা, আসলে D2Oটা জলের মধ্যেই থাকে, খুব কম পরিমাণে থাকে, D2O বেশি থাকে। এমন কোনো পুকুর, এমন কোনো জায়গা এমন কোনো পুকুরের জলে যেখানে D2Oটা বেশি থাকে, সেখানের জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাতটা 1:8 হবে না। কিন্তু যদি আমরা তুলনা করি H2O, সেখানে হবে 1:8। এটা হচ্ছে এর ব্যতিক্রম নয়, লিমিটেশন। আর এখানেও এটা তো হচ্ছে এই কিওয়ার্ডের লিমিটেশন, প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যায়, আবার সেম এলিমেন্টস থাকবে বা একই পরিমাণে থাকবে, এটারও একটা আছে। যেমন কিউপ্রাস সালফাইড, আমরা কি জানি কিউপ্রাস, সেগুলো কোথায় দেখা যায়? সেগুলোকে নন স্টিচিওমেট্রিক কম্পাউন্ড বলা হয়। এই নন স্টিচিওমেট্রিক কম্পাউন্ডগুলোতে কী হয়, মনে করো কিউপ্রাস সালফাইড Cu2S, এটা কখনো কখনো হিসাব করলে দেখা যায় এর সংকেতটা হয় Cu 1.7 এই দুটো ফর্মে থাকে। আবার টাইটানিয়াম অক্সাইডের ক্ষেত্রেও সেম, টাইটানিয়াম অক্সাইড কখনো এটা 0.5, কখনো টাইটানিয়াম 0.069 থাকে। তো এরকম লিমিটেশন রয়েছে। তো কিছু লিমিটেশন রয়েছে। এই ছিল আমাদের সেকেন্ড লটা, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরা অনুপাত সূত্র। তো তোমরা যারা নতুন দেখছো ওই ভিডিওটা, তোমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে কি হবে, তোমাদের প্রত্যেক চ্যাপ্টার শেষ করার পর টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিট, জেই মেন এবং WBJEE এই পরীক্ষাগুলোর অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন রয়েছে, সেই প্রিভিয়াস কোশ্চেনগুলোর ভিডিও সলিউশন করানো হবে। তো তোমরা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। এতে হবে কি, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তৎক্ষণাৎ তোমরা সেগুলো দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই থাক। হ্যাপি লার্নিং।